আওয়ামী লীগের বিচার দ্রুত শেষ করে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে কৃষিবিদ পলাশ। বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও তিনি বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে রাধানগর, বুধাইরকান্দি, দাঁড়িয়ারচর, কদমতলী সহ একাধিক এলাকায় কর্মসূচিতে অংশ নিয়ে তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের বিচার কার্য দ্রুত শেষ করে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো না। বিএনপি নানা ষড়যন্ত্রের মধ্যেও ৩বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুরে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে, কিন্তু তাতে গা না ভাসিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে, সবার সুখে দুঃখে পাশে থাকতে হবে। বৃষ্টিবিঘ্নিত বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর রহমান মাসুম, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আয়ুম, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক SHZ শুকুরি সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, যুবদল নেতা আবু কালাম, যুব বিষয়ক সম্পাদক মনিরুল আলম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমাদের দেশের একজন আরেক রহমান গতকাল একটি ঘোষণা দিয়েছেন যে আর নয় দিল্লি, আর নয় পিন্ডি, আর নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। মাদক কারবারিদেরকে সহায়তা করবেন, যে বা যারা এর সাথে জড়িত থাকবে দল হিসাবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। বাঞ্ছারামপুর তথা উজানচরে কোনো মাদক কারবারি চলবে না, মাদক ব্যবসা আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন। প্রশাসনকে আমি ইতিমধ্যে বলে দিয়েছি, ঢাকা এবং সেন্ট্রালি জেলা পর্যায়ে ডিসিএসপিকে আমি বলে দিয়েছি ইতিমধ্যে যে বাঞ্ছারামপুরে যত দাদাবাদ আছে সে যে দলেরই হোক, দাদাবাদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, এটা আমার নেতাও বলে তাদেরকে পুলিশে দিন। আপনারা ধরে ক্যাং দূরে করে তাদেরকে পুলিশে দিবেন। পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমাকে জানাবেন, প্রয়োজন আমি হেলিকপ্টার দিয়ে এসে হলো তার বিরুদ্ধে সাংগঠনিক সহ। নেতৃবৃন্দ, আরেকটি কথা মনে রাখবেন, যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বা কেউ যদি দিতে চান তাদেরকে আমি সাবধান করে দিয়ে যাই, আজকের পরে আপনারা তাদের সঙ্গ ত্যাগ করুন। এদেশের সকল রাজনৈতিক দলের রাজনীতির অধিকার আছে, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের সাথে রেজিমের রাজনীতি করার কোনো অধিকার নাই। এরা গণহত্যাকারী, এরা মানুষ হত্যাকারী, এরা সন্ত্রাসী, এরা লুটতরাজ। এই দেশটাকে 20-50 বছর পিছিয়ে দিয়েছে এই লুটতরাজের দল। আপনারা জানেন কিনা জানি না, আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের দলের প্রায় 1700 লোক প্রাণ দিয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, আমাদের দলে প্রায় 1500 লোকের মতো গুম হয়েছিল গত 15 বছর। এমনকি এই ফ্যাসিস্ট রেজিমের এমপি ক্যাপ্টেন তাজের নির্দেশে, জনির নির্দেশে তারা কায়দা করে আমাকে গ্রেপ্তার করে নির্যাতন করেছিল। গ্রেপ্তার করা হয়, তারপরে তারা কিছু কুলাঙ্গাররা সেদিন মিষ্টি বিতরণ করেছিল। আমি ডিবি অফিসে দাঁড়িয়ে বলেছিলাম জিজ্ঞাসাবাদে ডিবি হারুনকে এবং বিপ্লবকে যে আমাকে গুলি করে দিন, কিন্তু আমি আমার নেতার বিরুদ্ধে একটি কথা বলতে পারবো না। আমার নেতা আমাকে অন্যায় কোনো কাজ করতে নির্দেশ প্রদান করেন নাই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।